প্রিয় বিএ 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে SEC B1। সেই SEC B1 থেকে আমি তোমাদের একটি নমুনা প্রশ্নপত্র বা মক টেস্ট বা মডেল প্র্যাকটিস সেট তুলে ধরছি। প্রশ্নপত্রটি ভালো করে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার প্র্যাকটিস করে নিও, খুবই উপকৃত তোমরা হবে। তোমরা জানো তোমাদের পিভি স্টাডি ক্লাস থেকে মডেল প্র্যাকটিস সেট দেওয়া হয়। সেই মডেল প্র্যাকটিস সেট তোমরা ভালো করে গেলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হও। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনা। তো ইতিহাসের যে জেনারেল পেপার SEC B1, সেই SEC B1 থেকে তোমাদের মিউজিয়াম অ্যান্ড আর্চিভ ইন ইন্ডিয়া ফুল মার্কস 80 নম্বরের পরীক্ষা হবে, তোমরা জানো। তো 50 নম্বরের একটি প্রশ্ন এবং 15 নম্বরে দুটি প্রশ্ন করতে হয়। তার জন্য কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেরকমই একটি নমুনা প্রশ্নপত্র তুলে ধরা হলো। তো দেখো তোমরা প্রশ্নটি দেখো, প্রথম কয়ের দাগে 50 নম্বরের যেটি, সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেটে ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো সংগ্রহশালা বা স্মৃতিসৌধ তোমরা তাজমহল নিতে পারো, হাজারদুয়ারি দিতে পারো, ঠিক আছে, বা লেখাগারের ওপর 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো, এর ওপর তোমরা লিখতে পারো, ঠিক আছে। জাদুঘরও দিয়েছে, জাদুঘর এখানে দেয়নি, সরি, লেখাগারের ওপর দিয়েছে, এটি তোমরা লিখতে পারো, ঠিক আছে। ভালো করে পড়ে নেবে, প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা হয়তো এরকমই তোমরা ডিটো প্রশ্ন পেয়ে যেতে পারো। তাই তাজমহলটা ভালো করে পড়ে নিও, হাজারদুয়ারিটা ভালো করে পড়ে রেখো। তারপর দেখো, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? সংগ্রহশালার যে কোনো 3টি কার্যাবলীর উল্লেখ করো। সংগ্রহশালা কাকে বলে বা মিউজিয়াম কাকে বলে, এই 3টি কার্যাবলী ভালো করে পড়ে রাখবে। ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। দ্রব্যষ্ঠ বস্তুর প্রদর্শন অনুসারে ভারতের সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। লেখাগার বলতে কী বোঝো? শিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং লাস্ট প্রশ্ন দেখো, ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও, ঠিক আছে। এই 5টি প্রশ্ন খুব ভালো করে যেও। আশা করি 15 নম্বরে তোমরা মিনিমাম এখান থেকে একটি প্রশ্ন তো কমন পাবেই, 15 নম্বর একটি পাবেই প্রশ্ন কমন, এবং 50 নম্বরে তোমরা এই প্রশ্নটি পেয়ে যেতে পারো, ঠিক আছে। অবশ্যই আমার লাস্ট মিনিটের সাজেশনে দেখবে আরেকটি 50 নম্বরের কোশ্চেন ঘুরিয়ে আসলে কি আসতে পারে সেটি দিয়ে দেওয়া রয়েছে, তুমি চাইলে সেই প্রশ্নটা দেখে নেবে, ঠিক আছে। তো মডেল প্র্যাকটিস একটি ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবে অনেক অনেক উপকৃত তোমরা কিন্তু হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। তার জন্য যোগাযোগ করতে হবে 7278981430 এই নাম্বারে। আজকের মতো এইটুকুই।